তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 5 তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর এই প্রশ্নটি চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় থেকে নেওয়া 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি হচ্ছে চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় S50। এখানে টোটাল এক এক করে 8 নম্বর প্রশ্ন আছে। আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেখাবো। পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তৃতীয় শ্রেণী, বিষয় গণিত। আর এখানে পরীক্ষার্থীর নাম, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এই তোমরা এখানে ক্রমিক সংখ্যা লিখবে। 1 নম্বরের প্রশ্ন আমরা সরাসরি দেখছি। একদিনে মিনিটের কাটা ড্যাশ বার সম্পূর্ণ হয়, 2 বার সম্পূর্ণ হয়। এক অধিবর্ষ হচ্ছে 366 দিন। তারপর 7 বা 0 সংখ্যাগুলোর গড় মান 7 5 12। 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 3 4। তারপরে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাম দিক থেকে পরপর ভাগ করতে হয়। তারপর নম্বর 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার ছিল, ওই সালের 1 মার্চ কী বার পড়বে? তাহলে দেখা গেছে তোমার এখানে ফেব্রুয়ারি মাস 2012 সালের 29 দিনে, তো 29কে 7 দিয়ে ভাগ করলে তোমার সেক্ষেত্রে কত আসে? 1 4 7 28, একদিন অবশিষ্ট থাকে, বৃহস্পতি পরের দিন হবে। 50 দিন সমান কত সপ্তাহ? 7 সপ্তাহ, একদিন 7 7 49, একদিন অবশিষ্ট। 2 ঘন্টা 20 মিনিটে হয় 140 মিনিট। 2 ঘন্টা 1 ঘন্টায় 60 মিনিট, 2 ঘন্টায় 60 গুণ 2 অর্থাৎ 120 মিনিট, আর 20 মিনিট যোগ করলে 140 মিনিট হবে। তারপরে 2020 সালে 19 ফেব্রুয়ারি থেকে 2002 মার্চ পর্যন্ত 12 দিন। 5টি সংখ্যার গড় মান 5 হলে সংখ্যাগুলোর সমষ্টি 5 গুণ 5 25। রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে AM বলে। এই ছিল তোমার টোটাল 10টি প্রশ্ন। আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার, একবার রাত 12টা, একবার দিন 12টা, অর্থাৎ 2 বার। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় মান। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5, ঠিক আছে? তাই সিরিয়ালি থাকলে মাঝখানে সংখ্যাটাই গড় হয়, অথবা যোগ করে 5 দিয়ে ভাগ করবে। 5 আর 9, 9 আর 3 12, 13 14 15, 15কে 5 দিয়ে ভাগ করলে আসে 3, উত্তর হবে 3। তারপরে কি হলো? সরলে কোন বন্ধনী না থাকলে ভাগের কাজ সর্বদা আগে করতে হবে? কোনো বন্ধনী না থাকলে। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 12 ঘন্টা। প্রদত্ত কোনটি লিপ ইয়ার? 2012 সালটি 4 দিয়ে বিভাজ্য, এই কারণে এটা লিপ ইয়ার। এরপর আমরা চলে যাব পরে 3 নম্বরে। যোগ করো 8 বছর 5 মাস 12 দিন, 2 বছর 8 মাস 20 দিন। তাহলে আমরা নিচে নিচে লিখবো, যোগ চিহ্ন দিব, এভাবে যোগ করব। তো 20 দিন আর 12 দিন 32 দিন, আর 8 আর 5 13 মাস, এবং 8 আর 2 10 বছর। এখন 32 দিন আমরা কখনোই বলি না, 30 দিনে 1 মাস, 2 দিন অবশিষ্ট থাকবে, অর্থাৎ 32কে থেকে 30 বাদ যাবে, 1 মাস আমরা মাসের সাথে যোগ করে দেব। তাহলে থাকে 2 দিন, অর্থাৎ এখানে 2 দিন থাকবে। আর এই 13 মাসের জায়গায় 14 মাস হবে, 14 মাসে 12 মাসে 1 বছর, 2 মাস অবশিষ্ট থাকবে, অর্থাৎ 2 দিন 2 মাস 11 বছর। এভাবে। এরপর আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। বিয়োগ করো 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড আর 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। তো 50 সেকেন্ড থেকে 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড যাবে না, আমরা ধার আনবো 1 মিনিট। 1 মিনিট আনলে মূলত 60 সেকেন্ড হয়ে যায়। 60 আর 40 100 মিনিট। 100 মিনিট থেকে 50 মিনিট গেলে 50 মিনিট অবশিষ্ট থাকে। আর এখানে 50 মিনিট নাই, এখন 49 মিনিট আছে। তো 49 থেকে 55 যাবে না, এই কারণে এখানে 2 আসবে, 1 ঘন্টা নিয়ে আসবে এখানে 60, অর্থাৎ 109 মিনিট। 109 মিনিট থেকে 55 মিনিট গেলে 54 মিনিট থাকে, আর 2 থেকে 1 গেলে 1 ঘন্টা থাকে। এভাবে উত্তর হবে। এবং সরল করো। প্রথমে ক নম্বর, 25 থেকে 30 যাবে না, এখানে যেগুলি যোগ সেগুলি পাশাপাশি করব। 25 যোগ 12 37, 37 থেকে 30 গেলে 7 থাকে, উত্তর হবে 7। নির্ণয় সরল মান 7। তবে 136, এখানে গুণটা আগে করতে হবে, কারণ গুণের কাজ আগে। 26 গুণ 3 78, 136 থেকে 78 গেলে 58 থাকে। এবার 64 ভাগ 8 ভাগ 8, তো 64কে 8 দিয়ে ভাগ করলে 8 হয়, 8কে আবার 8 দিয়ে ভাগ করলে 8 ও 1 হয়। এরপর আমরা চলে যাব পরে হারিয়ে যাওয়ার সংখ্যা। আমরা যদি একটু লক্ষ্য করি, 2 2 দুগানো 4,
এক্সট্রা 4 যোগ হয়েছে, অর্থাৎ দ্বিগুণ করে 4 যোগ হয়েছে, 2 গুণ 2 যোগ 4, ঠিক আছে। তাহলে 2 2 4, 4 আর 4 8 হয়, সেই 8 এখানে। আবার এখানে দেখো 5, হ্যাঁ 5 2 10 আর এক্সট্রা 4 যোগ করলে 14 হয়। তাহলে 9 2 হ্যাঁ 18 আর এক্সট্রা 4 যোগ করলে 22 হবে, অর্থাৎ এখানে উত্তরটা 22 হবে। আর এখানে খ নম্বর যদি একটু লক্ষ্য করো, 4 গুণ 13 52 হয়, 7 গুণ 8 7 8 56 হয়। তাহলে 9-এর সাথে কত গুণ করলে 81 হবে? 9 গুণ 9, উত্তর হবে 9। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। তোমাদের স্কুলে একটি ক্লাসে 6টা 40 মিনিটে শুরু হয়ে 7টা 20 মিনিটে শেষ হয়, কতক্ষণ ক্লাস চলে? 7টা 20 মিনিট, 6টা 40 মিনিট, আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে 40 আর এখানে 20, আমরা এখান থেকে 1 ঘন্টা নিয়ে আসবো, আর এখানে 60 যোগ হয়ে যাবে। 60 আর 20 80, 80 থেকে 40 গেলে 40 মিনিট, আর এখানে 6 থেকে 6 0, অর্থাৎ 40 মিনিট। উত্তর 40 মিনিট ক্লাস চলে। এরপর তো খ নম্বর, তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তোমার দাদা তোমার চেয়ে কত বড়? 9 বছর 4 মাস 12 দিন বিয়োগ করবো 7 বছর 3 মাস 20 দিন। তাহলে বিয়োগের যে সিস্টেম, 12 দিন থেকে 20 দিন যাবে না, এখানে আমি কি করব, 12 আর এখান থেকে 1 মাস সমান 30 দিন, 30 আর 12 একসাথে কত হয়? 42। 42 থেকে 20 গেলে থেকে 22, আর এখানে 4 নেই, এখন 3 আছে, 3 থেকে 3 গেলে 0, 9 বছর থেকে 7 বছর গেলে 2 বছর, অর্থাৎ 2 বছর 22 দিন। উত্তর। এরপর আমরা চলে যাব গ নম্বরের প্রশ্ন। গ নম্বর, 4টি ঝুড়িতে আম আছে, প্রথম ঝুড়িতে 32টি, দ্বিতীয় ঝুড়িতে 30টি, তৃতীয় ঝুড়িতে 29টি এবং চতুর্থ ঝুড়িতে 33টি আম আছে। 4টি ঝুড়িতে গড়ে কটি করে আম আছে? তা প্রথম ঝুড়িতে 32টি লিখে নেব, দ্বিতীয় ঝুড়িতে আম 30টি লিখে নেব, তৃতীয় ঝুড়িতে আম 29টি এবং চতুর্থ ঝুড়িতে 33টি, সব যোগ করব। যোগ করলে কত হবে? যোগ করলে 124টি আম হবে 4টি ঝুড়িতে মোট আম। এই যে 9, 9 আর 2 11, 11 3 14, 4 হাতে থাকলো 1, 3 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 1 12, 124টি। 4টি ঝুড়িতে গড়ে আম আছে 124 ভাগ 4, যেহেতু 4টি ঝুড়ি 31টি, অর্থাৎ 4টি ঝুড়িতে গড়ে আম আছে 31টি। এরপর আমরা চলে যাব ঘ নম্বরের প্রশ্ন। রীতা দোকানে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো, 1 প্যাকেট 1 প্যাকেটের বিস্কুট সেখান থেকে তার ভাইকে 4টি বিস্কুট দিল। এখন রীতার কাছে কটি বিস্কুট রইল? সরলের সাহায্যে বলছে আমরা, 1 প্যাকেটে 12টি, 2 প্যাকেটে 24টি, তার মোট 24টি থেকে 4টি আবার ভাইকে দিল 20টি। সরলের সাহায্যে দেখি 2 গুণ 12 বিয়োগ 4, 24 থেকে 4 গেলে 20, উত্তর 20। এরপরে পরের প্রশ্ন, 2024 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালে 1 জানুয়ারি কী বার হবে? 1 জানুয়ারি থেকে 2025 সালে জানুয়ারি মোট 365 দিন। তাহলে এখন 365কে 7 দিয়ে যদি ভাগ করি, 7 5 7 35, এখানে 36 থেকে 35 গেলে 1 থাকলো 5, 7 2 14, অর্থাৎ অবশিষ্ট 1 দিন। এইখানে অবশিষ্ট যা থাকবে সেটা এই যে তোমার সোমবারের সাথে যোগ হয়ে যাবে, তাই সোমবারের পরের দিন উত্তর হবে। তাহলে জানুয়ারি মাসের পরের দিন, সোমবারের পরের দিন হচ্ছে মঙ্গলবার, উত্তর হবে মঙ্গলবার। এরপর আমরা খ নম্বর দেখব। এমন 2000 এমন 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল 0। এমন 3টি সংখ্যা হলো 1 2 3, কারণ যোগফল 1 যোগ 2 যোগ 3 গুণ 6, আবার গুণফল 1 গুণ 2 গুণ 3, অর্থাৎ 6। এরপর আমরা পরের প্রশ্ন দেখব, 3টি ক্রমিক সংখ্যার গড় মান কোন সংখ্যাটি? উত্তর, 3টি ক্রমিক সংখ্যা 1 2 3। তাহলে গড় মান হবে কি? 3টিকে যোগ করে 3 দিয়ে ভাগ, 3 6 2 3 2 6, অর্থাৎ 2। এরপর আমরা চলে যাবো পরের সংখ্যার বিন্যাসে সম্পূর্ণ করো। তো বিন্যাসে দেখো, 27-এর পরে 29, 29-এর পরে 32, অর্থাৎ 27 থেকে 2 ব্যবধান, আবার 29 থেকে 3 ব্যবধান, 32 থেকে 4 ব্যবধান, তারপরে 36 থেকে 4 22-এর তোমার 5 ব্যবধান, 41, 41 থেকে আবার 6 ব্যবধান, অর্থাৎ এখানে যেহেতু 5 ব্যবধান, এটা 6 ব্যবধান হলে 47 হবে, উত্তর হবে এখানে 47। ঘড়ির কাঁটা একে কাঁটা বসাও 10:30, তাহলে এটা ঘড়ির কাঁটা যদি বলি 10টা এবং 11টার মাঝখানে একবারে হুবহু, আর এটা থাকবে 30 মিনিটের, অর্থাৎ 6-এর মাঝখানে, তো 10:30, এটা হচ্ছে 10:30। এভাবে তোমরা ঘড়ির কাঁটা এঁকে দিবি সুন্দর করে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রশ্ন যদি মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ প্রশ্নই বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।